আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খেতে খুবই সুস্বাদু আর পুষ্টিকর কাঁঠালের বিচি গ্রীষ্মকাল ছাড়া পাওয়া যায় না। কিভাবে সংরক্ষণ করলে সারা বছর জুড়ে ফ্রেশ বিচির মতো থাকবে তার দুই ধরনের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি কাঁঠাল খাওয়ার পর না ধুয়ে বিচিগুলো নিয়েছি। সংরক্ষণ করার জন্য সবসময় ফ্রেশ দেখে বিচি নিতে হবে। বিচির উপরে ট্রান্সপারেন্ট যে একটা লেয়ার থাকে সেটাও রেখে দিয়েছি। ট্রেডিশনাল পদ্ধতিতে সাধারণত ছাই দিয়ে বিচি সংরক্ষণ করা হয়। এখানে আমি কিছু ছাই নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ছাই নিয়ে বিচিগুলোর উপরে দিয়ে দিব। চামচ দিয়ে ভালো করে ছাইগুলো কাঁঠালের বিচি গায়ে লাগিয়ে নিব। এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি। এখন ছাই দিয়ে মাটির হাঁড়ির তলায় ছাইয়ের একটা লেয়ার দিয়ে দিব। এরপর ছাই দিয়ে মাখিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো মাটির হাঁড়িতে ঢেলে নিব। উপরে ছাইয়ের আরেকটা লেয়ার দিয়ে কাঁঠালের বিচিগুলো ঢেকে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাঁঠালের বিচিগুলো যাতে সব সাইড থেকে ছাই দিয়ে কভার করা থাকে। সবশেষে হাঁড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা কোনো জায়গায় রেখে দিতে হবে। কাঁঠালের বিচি সংরক্ষণের ফ্রিজিং পদ্ধতি দেখাবো। এখানে কিছু কাঁঠালের বিচি আমি ধুয়ে রোদে শুকানোর পর চামড়া ছুলে নিয়েছি। বিচিগুলোর উপরের ব্রাউন কালারের চামড়াটা পরিষ্কার করে সারা বছরের জন্য কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন সেটা দেখাবো। বিচিগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সবগুলো বিচি সমানভাবে প্যানের মধ্যে বিছিয়ে দিলাম। এখন বিচিগুলো ডুবে থাকা পর্যন্ত পানি দিয়ে দিব। আঙ্গুল দিয়ে সবগুলো বিচি পানির নিচে ডুবিয়ে দিব। ঢাকনা দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। বিচি থেকে কষ বের হয়ে পানিটা কেমন ঘোলাটে হয়ে গিয়েছে। বিচিগুলো 40% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে ঘষা দিলে চামড়াটা উঠে যাবে। চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় আঙ্গুলের সাহায্যে বিচিগুলোর চামড়াটা পরিষ্কার করে নিব। গরম থাকা অবস্থায় চামড়াগুলো উঠিয়ে ফেলতে হবে। ঠান্ডা হওয়ার পর চামড়াগুলো সহজে উঠতে চায় না। বিচিগুলো পরিষ্কার করার পর একটা জিপলক ব্যাগে রেখে দিব। আপনারা এরকম জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।